This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক? জানতে বেসরকারি হাসপাতালকে চিঠি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রেসিডেন্সি জেল থেকে তাকে ভর্তি করা হয় হাসপাতালে, কিন্তু সেই প্রসঙ্গে কিছুই নাকি জানানো হয়নি ইডিকে। আদালতেও সেই তথ্যই জানিয়েছে ইডি। এবার হাসপাতালে চিঠি দিয়ে অসুস্থতা ও প্রাক্তন মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার আপডেট চাই। Evolved, yet unchanged. Merlin, more to life. ইডি এবার চোখ রাখা যাক আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। ফের সরকারি হাসপাতালের দালাল চক্রের রমরমা। যদিও নতুন ঘটনা নয়, কখনো হাসপাতাল থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে সরকারি ওষুধ, তো কখনো বিভিন্ন পরীক্ষা করানোর নামে রোগীদের ভুল বুঝিয়ে হুমকি দিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। Evolved, yet unchanged. Merlin, more to life. মালদার ঘটনা। মালদার হবিবপুরের বুলবুলচন্ডী হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভুরি ভুরি অভিযোগে তদন্তের নির্দেশ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের। আমরা সরাসরি হসপিটালে এসেছি, হসপিটালের দুয়ারেই আমাদের গাড়ি ছিল। আমি কেবলমাত্র হসপিটালে ঢুকেছি, তারপরে ওই লোকটা কোথা থেকে এসছে জানি না। আমি ভাবছিলাম যে ওই হসপিটালেরই লোক, আমার রুগী সিরিয়াস বলে সহযোগিতা করছে। রক্ত কি সব চেক আপ করার পরে তখন আবার আমার কাছে 670 টাকা নিল, একদম হসপিটালের দুয়ারে। তাইলে ওকে আমি কিভাবে জিজ্ঞাসা করব যে উনি বাইরের লোক? আমরা হেড ডাক্তার বাবুকে কমপ্লেন করেছি। মালদা মেডিকেল কলেজেরটা এমএসবিবি সাহেব এবং প্রিন্সিপাল সাহেব জানেন, এবং এটা নিয়ে আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে আমি পরপর দুদিন অনেকক্ষণ আলোচনাও করেছি। দালাল যে বিষয়টা, এটা যে নেই আমি বলতেই পারি না, কিন্তু তারা অত্যন্ত সংগঠিত। যেখানে যা আছে বিএমওএসদের সঙ্গে বলা আছে যেন মানুষ যে প্রতারিত হতে যাচ্ছে সরাসরি যেন সবার আগে বিএমওএসের কাছে চলে যায়। মালদার বিভিন্ন হাসপাতালে দালাল চক্র তো চলছে, কিন্তু কার মদতে? তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলছে বিজেপি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের। সেখানে যে দালাল চক্র কাজ করছে তৃণমূলের মদতে, হ্যারাসমেন্ট করা, মানুষের যে অর্থ, সেই অর্থ নিয়ে যে ছিনিমিনি খেলা, অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্র একেবারে ভঙ্গুর অবস্থায় গেছে। যারা দালালি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। বিরোধীরাই তো এগুলো করাচ্ছে, এগুলা ওরাই তো সব সাজিয়ে সুজিয়ে করছে। উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জির আত্মহত্যার ঘটনায় পুলিশ সুইসাইড নোটের ওপর ভিত্তি করে তদন্ত শুরু করলো। সুইসাইড নোটে যাদের নাম আছে সেই 3 জনকে গ্রেপ্তার করলো নোয়াপাড়া থানার তদন্তকারী অফিসাররা। বিশেষ করে জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস এবং এরাইস সন্তু এবং শুক্লা দাসকে পুলিশ গ্রেপ্তার করে। আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছে। পুলিশ, নোয়াপাড়া থানার পুলিশ আদালতের কাছে 7 দিনের তারা পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন। কত পয়সা নিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন? কোনো পয়সা নেননি? নোয়াপাড়া থেকে বিশ্বজিৎ-এর সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তৃণমূল ইলেকটোরাল বন্ডে। ভাবতে পারেন চাঞ্চল্যকর এমনই অভিযোগ করছে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। তৃণমূল নেতাদের সঙ্গে চা বাগান মালিকদের যোগসাজশ, পিএফ এর কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত চা বাগান মালিকদের বিরুদ্ধে এবার সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে সরব হতে চলেছেন মনোজ টিগ্গা। সমস্ত অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি করছে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি। শ্রমিকরা রৌদ্রে বৃষ্টিতে সারা জীবন চা বাগানে লাগিয়ে দিয়েছে। তাদের কিছু অসাধু মালিক আছে, তারা তাদের কন্ট্রিবিউশন তো জমা দিচ্ছেই না, কেটে নিজের কন্ট্রিবিউশনটাও জমা দিচ্ছে না। তাই
আমি মাননীয় যিনি পিএফ কমিশনার সাহেব রয়েছেন ওনাকে অনুরোধ করেছি, পিএফ কমিশনার তরফ থেকে এফআইআর লজ হয়েছে, তারা আজ পর্যন্ত অ্যারেস্ট হয় নাই, কেন অ্যারেস্ট হয় নাই? एमपी सर ने अपना कुछ कंसर्न रेज किया था कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट्स के बारे में कि इस द्वार क्षेत्र में कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट हैं, तो उनके विरुद्ध क्या कार्रवाई की गई है। तो सर ने ऑलरेडी उनके पीएस को इंस्ट्रक्ट कर दिया है, वो जो भी डिटेल चाहते हैं हमने एश्योर किया उनको कि आप हमें एक ईमेल कर दीजिए, हम आपको जानकारी प्रोवाइड कर देंगे। যে সমস্ত চা বাগানের মালিকদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ করার ছিল করে দেন, এবং যারা এখনও পয়সা দিচ্ছে না, যে সমস্ত মালিকরা শ্রমিকদের পিএফের টাকা জমা দিচ্ছে না, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। इस क्षेत्र में मैं चूँकि कुछ महीने पहले ही आया हूँ, मैंने देखा है यहाँ कुछ डिफॉल्टर संस्थान है, तो उनके विरुद्ध जो पीएफ कार्यालय है वो नियमानुसार कार्रवाई कर रहा है, और जो भी हमारे संज्ञान में लाया जाएगा उस पर एज पर एक्ट एंड स्कीम हम कार्रवाई करेंगे। काफ़ी सारे एफआईआर फाइल किए गए हैं जिसका डाटा मैं आपको उपलब्ध करा दूंगा। এদিকে ঘাটালে চলছে আর এক ঘটনা। ঘাটাল ব্লকে নদীর পাড় কেটে অবাধে বালি পাচারের অভিযোগ। বালি তোলার কোনো বৈধ কাগজপত্রই দেখাতে পারেননি ট্রাক্টর চালকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘাটাল ব্লকের সিংহপুর এলাকায় কয়েকদিন ধরে ঝুমি নদীর পাড় থেকে বালি কেটে ট্রাক্টরে করে চলছে অবাধে পাচার। স্থানীয়দের আশঙ্কা, বালি তোলার ফলে বর্ষার সময় নদী বাঁধ এসে নদীগর্ভে চলে যেতে পারে এলাকার বেশ কয়েকটি বাড়ি। বালি তোলার পেছনে তৃণমূল নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী থেকে বিজেপি নেতৃত্ব, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এই যে নদী থেকে বালি তুলছেন, কোথায় যাচ্ছেন ভাই বালি? আপনারা তো নিয়ে যাচ্ছেন গাড়িতে করে। গাড়ির মধ্যে তো ছিলেন আপনারা, কোথায় নিয়ে যাচ্ছেন এই মাটি? খাস জায়গা। কারা কাটছে এই মাটি? পার্টির লোক। কোন পার্টি? তৃণমূল পার্টির লোকজন কাটছে। যেখানে মাটি চুরি হয়, যেখানে বালি চুরি হয়, যেখানে গরু চুরি হয়, যেখানে কয়লা চুরি হয়, সেখানে তৃণমূলের মদত থাকে। এই নদীর বালি বিভিন্ন জায়গায় তৃণমূলরা অবৈধভাবে তুলে থাকে এবং বিক্রি করে থাকে। বিজেপি নাকি অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের মদতে এইসব হচ্ছে। আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না। আমাদের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে নীতি আদর্শ নিয়ে দলটা করতে বলেন, সেই নীতি আদর্শ নিয়ে আমরা দলটা করি। কোথাও কোনখানেও আমাদের কোনো হস্তক্ষেপ নেই।